ভারতের আকাশপথে হাহাকার। ডিসেম্বরের এক সপ্তাহে ৪,৫০০ ফ্লাইট বাতিল করে রেকর্ড জরিমানার মুখে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোকে। কেন আকাশচুম্বী লাভের মাঝেও মুখ থুবড়ে পড়ল তাদের অপারেশন? পাইলটদের ওপর অতিরিক্ত চাপ নাকি অব্যবস্থাপনা? কোন অপরাধে সরানো হলো শীর্ষ কর্মকর্তাদের? বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান বিমান বাজারে এই বিশৃঙ্খলার নেপথ্যে আসলে কি ঘটছে, বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ গত শনিবার ইন্ডিগোকে রেকর্ড $2.45 মিলিয়ন জরিমানা করেছে। এটি ভারতের ইতিহাসে কোনো বিমান সংস্থার ওপর চাপানো সর্বোচ্চ জরিমানা। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইন্ডিগো প্রায় 4,500টি ফ্লাইট বাতিল করে, যার ফলে দেশ জুড়ে কয়েক লাখ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। সরকারি তদন্তে উঠে এসেছে যে বিমান সংস্থাটির পাইলট রোস্টার পরিকল্পনায় ছিল বিশাল ফাঁক। গত বছর পাইলটদের বিশ্রাম এবং কর্তব্যের নতুন ও কঠোর নিয়ম কার্যকর হওয়ার পর ইন্ডিগো তা সঠিকভাবে মেনে চলতে ব্যর্থ হয়েছে, যা পুরো অপারেশনাল ব্যবস্থাকে ভেঙে দেয়। ডিজিসিএ জানিয়েছে ইন্ডিগো তাদের ক্রু, বিমান এবং নেটওয়ার্ক রিসোর্সের সর্বাধিক ব্যবহারের ওপর, অর্থাৎ অতিরিক্ত লাভের ওপর বেশি নজর দিয়েছিল। ফলে জরুরি অবস্থায় কোনো ব্যাকআপ বা অপারেশনাল বাফার ছিল না। এই গাফিলতির দায়ে ইন্ডিগোর অপারেশন কন্ট্রোল প্রধান জেসন হার্টারকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সিইও পিটার এলবার্সকেও সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়াও সিস্টেম সংশোধনের নিশ্চয়তা হিসেবে ইন্ডিগোকে $5.51 মিলিয়ন ব্যাংক গ্যারান্টি দেওয়ারও কঠোর নির্দেশ দিয়েছে ভারত সরকার। ভারতের অভ্যন্তরীণ বিমান বাজারের প্রায় 65% ইন্ডিগোর দখলে। প্রতিযোগিতার অভাব এবং ইন্ডিগোর এই একচ্ছত্র আধিপত্য নিয়ে এখন গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। ফ্লাইট বাতিলের জেরে সরকার সাময়িকভাবে পাইলটদের রাতের ডিউটির নিয়ম শিথিল করতে বাধ্য হয়েছিল, যা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ভারতের প্রতিযোগিতা কমিশন বর্তমানে ইন্ডিগোর বিরুদ্ধে এই আধিপত্যের অপব্যবহার বা অবিশ্বাস লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখছে। ইন্ডিগোর এই অব্যবস্থাপনা কি ভারতের বিমান চলাচল খাতের ভাবমূর্তি নষ্ট করছে? রেকর্ড জরিমানা কি পারবে সেবার মান বাড়াতে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।